টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাতের ধর্মপ্রাণ মুসল্লিদের সম্মেলন ৫৮ বছরের পুরনো। এবারের ইজতেমায় জমায়েত হয়েছেন বিশ্বের অন্তত ৭০টি দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। নানা প্রান্ত থেকে ছুটে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের জিকির ফিকির, ঐক্যের পাশাপাশি তুরাগ নদ ঘিরে কত না আবেগ। সেরকম ময়মনসিংহের আনিস নিজেই রচনায় গিয়ে শোনালেন তুরাগ নদ ঘিরে স্মৃতির গজল। ও টঙ্গীরে তুই ভরই ভাগ্যবান, তোর বুকে আসে কত মমিন মুসলমান, তোর বুকে আসে কত মমিন মুসলমান। এবারে ইজতেমায় আগের বারের চেয়ে সবকিছুই ভালো বলে দাবি করলেন মুসল্লিরা। ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য, ইহকাল ও পরকালের কল্যাণ কামনায় মাওলানাদের বয়ান কাজে লাগবে এমন প্রত্যাশাও তাদের। আশা করি এইখান থেকে অন্তত এই জিনিসটা শিখতে পারবে বা জানতে পারবে যে আমার অনেক কিছু শিখার আছে ইসলাম সম্পর্কে। আলহামদুলিল্লাহ এখান থেকে খুরুজ বের হচ্ছে, এখান থেকে জামাত বের হচ্ছে, ইমানে নিয়ে তারা মেহনত করবে। প্রতি ধাপে ৩ দিনের ইজতেমায় আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হয়। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ইবাদত বন্দকিতে মশগুল হয় মুসল্লিরা। দ্বিতীয় দিনে ইসলামিক শরিয়ায় যৌতুকবিহীন বিয়ের আনুষ্ঠানিকতা ও তৃতীয় দিনে আখেরি মোনাজাতে সারা বিশ্বের শান্তি কামনায় দোয়া করা হয়। অনেক মানুষ আছে যারা দিন ভোলা, তাদেরকে কিভাবে দিনের উপর ওঠানো যায়, ইমানওয়ালা বানানো যায়, আমলওয়ালা বানানো যায়, রসুলের সুন্নাতের রং তাদের সাথে লাগাইয়ে আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক করানো যায়। আলহামদুলিল্লাহ এই জায়গায় আসার কারণে তার আখিরাতের কথা স্মরণ হয়েছে যে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। এই অনুভূতিটুকুন সবার ভিতরে আমি আশা করি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। জিএমপি কমিশনার বলেন, মোনাজাতের আগে ও পরে গাজীপুর চৌরাস্তা থেকে আব্দুল্লাপুর পর্যন্ত বিআরটি প্রকল্পে একটি লেনে যান চলাচল করবে। দ্বিতীয় ধাপের সেটির আখেরি মোনাজাত 12টার সময় হবে। সকলকে জানাতে চাই আখেরি মোনাজাতে আপনারা শরীক হবেন। ইনশাল্লাহ আমরা নিরাপত্তা ব্যবস্থা রাখবো, সম্পূর্ণ নিরাপদে থাকবে সবাই। ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত শুরু হবে বুধবার দুপুর 12টায়। শাহিনুল ইসলাম সাগর, এখন গাজীপুর।